নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা রে, ফাসুমু নাহারাহা ফাসুমু নাহারাহা ওয়াকুমু লাইলাহা ফাসুমু নাহারাহা ওয়াকুমু লাইলাহা ফাসুমু নাহারাহা। রাত্রিবেলা তোমরা নামাজ পড়বা, দিনে তোমরা রোজা রাখবা। আর এই কারণে রোজা রাখবা কারণ বনি কলবের যেই পরিমাণ ভক্তি তারা পালন করে ওই পরিমাণ উম্মতের গুনাহ লাইলাতুল বরাতে আমার আল্লাহ ক্ষমা করবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো, এই যে লাইলাতুল বরাত আমাদের সামনে আসতেছে, এই লাইলাতুল বরাতটা এত দামি হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, এই রাত্রিতে উম্মতের এত গুনাহ মাফ করবে আর পৃথিবীর অন্য কোনো রাত্রিতে এত গুনাহ মাফ করবে না। এই জন্য এই রাত্রটা উম্মতের জন্য দামি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা 12 জন স্ত্রী, 12 জনের ঘরে নবী 12 দিন থাকতো। ওই রাত্রটা ছিল আমার, আমি আয়েশার ছিল। নবী আমার ঘরে আসে না, আসলেন আমি আয়েশা ঘুমিয়ে গেলাম। নবীজি আমার ঘুমের মধ্যে রাইখা নবীজি চলে গেলেন। আমি ভাবলাম নবী হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। সব বিবির ঘরে খুঁজলাম, কোনো বিবির ঘরে নাই। না পাওয়ার পরে খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে গেলাম। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে আমি দেখতেছিলাম আমার নবীজি এইভাবে দুটা হাত উপরে উঠাইয়া এমন ভাবে তিনি উপরে উঠাইলেন, নিচ থেকে দুখানা বগল দেখা যাচ্ছিল, এত উপরে হাত উঠাইয়া চোখের পানিতে বুক ভিজিয়ে আল্লাহর নবী আরজ করতেছিলেন, আল্লাহ গো আমার উম্মতদেরকে মাফ করে দেন। আম্মা জান বলেন, আমি নিজেও হাত তুললাম, দোয়া করলাম। দোয়া করে আমার প্রাণের ভাইরা আমি নিজেও দোয়া করলাম, হাত উঠাইলাম। মোনাজাত শেষে নবীজি বললেন, আয়েশা রে আপনি কি মনে করেছেন রহমতের নবী আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার উপরে জুলুম করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক নবী গো। এই রাতের হাকিকতটা কি গো নবী, আমাকে একটু বলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কি জানো না এই রাত্র হলো নিসফু শাবান রাত্র? নবী গো, আমরা যদি নিসফু শাবান পেয়ে যাই আমরা কি করব গো নবী? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে ফাসুমু নাহারাহা ফাসুমু নাহারাহা ওয়াকুমু লাইলাহা ফাসুমু নাহারাহা ওয়াকুমু লাইলাহা ফাসুমু নাহারাহা। রাত্রিবেলা তোমরা নামাজ পড়বা, দিনে তোমরা রোজা রাখবা। আর এই কারণে রোজা রাখবা কারণ বনি কলবের যেই পরিমাণ ভক্তি তারা পালন করে ওই পরিমাণ উম্মতের গুনাহ লাইলাতুল বরাতে আমার আল্লাহ ক্ষমা করবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে লাইলাতুল বরাত নিয়া নিসফু শাবান নিয়া কোনো দলাদলি না, কথা কোন দলাদলি আছে? লাইলাতুল নিসফু শাবান নিয়া সবে বরাত নিয়া কোনো দলাদলি না। নবী বলছেন ফাসুমু ফাকুমু লাইলাহা, রাত্রে তোমরা নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। নবী বলছেন কিয়াম করো, নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো। আমরা কিয়াম করব, জিকির করব, নামাজ পড়ব হাত্তা মাতলাইল ফজর, ফরজ ফজর পর্যন্ত এই রাত্রির ইবাদত আমরা করব। রাজি আছেন না? না দুই হাত উঁচু করে বলেন আছেন না? নাই? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, কে জানে তার ভাগ্য হয়। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, কে জানে তার ভাগ্য হয়। কখন যে দয়ালে থাকেন আমার কোন হালে, এ সালাম দিও না তারে কোন সময়। আরে যার যত খুশি কর কদম বসি, রহমত আছে ওই জায়গা। বিশ্বাসে ভক্তি মিলিবে তোর মুক্তি, কে জানে তার ভাগ্য হয়। দরবার শরীফে হুজুর কেবলা জান মাঝে মধ্যে একটা আলোচনা করতেন, বাবা আপনাদের দুই আম্মা জান আমার সাথে থাকতে থাকতে বাবা এরাও আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা এই দুইজনও আল্লাহর ওলি হয়ে গেছে। মাঝে মধ্যেই হুজুর কেবলা জান বড় আম্মা জানের একটা জীবনী বলতেন, আর হুজুর নিজেও কাঁদতেন, জাকের ভাইরাও কাঁদত। আজকে 1 ঘন্টার মধ্যে 2 লক্ষ মানুষ জাকের মঞ্জিলে মেহমানদারি হয়। ওই দিন হুজুর কেবলা জান বলেন, বাবা দরবার শরীফে কোনো খাবার ছিল না, 1 পোয়া চাউল ছিল 250 গ্রাম। সন্ধ্যাবেলা আপনাদের পীর আম্মা জান আমাকে বললেন, হুজুর কোনো তরকারি নাই, শুধু 1 পোয়া চাউল আছে। আমি বললাম এটাই পাক করো। আম্মা জান পাকাইলেন। পাকানোর পরে হুজুর কি করব বলেন? বলে 2 ভাগ করো, 1 ভাগ আমার জন্য রাখো, আরেক ভাগ তোমার জন্য রাখো, সমান ভাগ। আমার দেশের কিছু পুরুষ বাইরা আছে, এই পুরুষগুলি মা বোনদের কথা চিন্তা করে না। বাহির থেকে এসে আগে 1 পেট নিজে খায়, এরপরে বন্ধু বান্ধব থাকলে খাওয়ায় বখাটে পুরুষ। না না, ঘরের মধ্যে যিনি আছেন তিনি হলেন আপনার অর্ধাঙ্গিনী। যখন আপনি খাবেন, বহু স্ত্রী আছে স্বামী ছাড়া খায় না, ঠিক তেমনিভাবে মুসলমান আমার হুজুর কেবলা জান বিবিদেরকে ছাড়া খাইতেন না। আমার নবীও যখন খাইত রে, বিবিদেরকে নিয়ে আমার নবী খাইত। এই জন্য ঘরে যখন খাবেন বিবিদেরকে সাথে নিয়ে খাবেন, বিবিদেরকে খাওয়া নবীর সুন্নাত। হুজুর বলেন, বাবা আমার খাবার আমাকে ভাগ করে দিল। আমি তো ভাবছিলাম আপনাদের আম্মা জান বুঝি খেয়ে ফেলছে। না না, নিজের খাবারটাও ঢেকে রাখছে, আমার খাবারও ঢেকে রাখছে। রাত্র যখন 3টা হলো, আপনাদের একজন জাকের ভাই আসছে, আমার নিজের খাবারটা আমি তাকে দিলাম। দেওয়ার পরে আমি বসে বসে কাঁদতেছি, এখন যদি আর কোনো মুরিদ সন্তান আমার আসে, আমি কি দিয়া তাকে মেহমানদারি করাবো? এই জন্য আমি কাঁদতেছিলাম বাবা, এই জন্য আমি কাঁদতেছিলাম। এমন সময় আপনাদের বড় পীর আম্মা জান এসে আমাকে বলল, হুজুর আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না হুজুর, আমার যেই খাবার, এই খাবার আমি এখনো খাই নাই। যারা আপনার মুরিদ তারা তো আমার সন্তান, তারা আমাকে আম্মা জান বলে। আপনি চিন্তা করবেন না, এখন যদি কোনো মুরিদ আসে আমার খাবার দিয়ে আমি মেহমানদারি করাবো। ওইভাবে হুজুর কষ্ট করে জাকের মঞ্জিলটাকে সাজাইছে, তিল তিল করে। আমার কেবলা জান বলতেন, বাবা আমি আমার পীরের বাড়িতে যখন খেদমত করি, তখন বাবা
আমার খুব কষ্টের দিন চলছিল। আমার খুব কষ্টের দিন চলছিল। আমার পরনের লুঙ্গির সুতাগুলি এক এক করে খুলে যাচ্ছিল বাবা, কিন্তু কারো কাছে একটা লুঙ্গি ছাওয়ার মতো সুযোগ ছিল না। আমার হুজুরের নিষেধ ছিল। এখন তো বহু খাদেম আছে, ডিপার্টমেন্টে গেলেই চা খাওয়াও, পরোটা খাওয়াও, ডিম খাওয়াও, অমুক খাওয়াও, তমুক খাওয়াও, লুঙ্গি দাও, গামছা দাও, গেঞ্জি দাও, ফুলান নাই, মায়ান নাই, টাকা দাও, আছে না নাই? হুজুর কাবলা জান বললেন, আমি কিছুই চাইতে পারিনি, আপনাদের দাদা পীরের নিষেধ ছিল। তো যেমন নিষেধ ছিল তেমন হুজুর এমন দাওয়া দিছিল, কিছুদিন কষ্ট করার পরে একেবারে দুনিয়া আখেরাত সব কিছু তার জন্য, তার মুরিদের জন্য ওয়াকফ করে দিয়ে দিয়েছে। বলছিলাম নবী ইদ্রিস আলাইহিস সালাম, তিনি খাবার ছাড়া, মেহমান ছাড়া তিনি খান না। আজকে মেহমান আসছে, মেহমান খায় না, তিনি খায়। আচ্ছা, একটা মানুষ কতক্ষণ রোজা রাখতে পারে? দুপুরে আইস, রাত্র চলে গেল, সারা রাত্র দুইজন তিনজন তারা একসাথে নামাজ পড়লো, কেউ কিচ্ছু খাইল না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনিও খাইলেন না। নবী ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। আমার প্রাণের ভাইরা, সকাল হয়ে গেল। এবার তিনি ডেকে ডেকে বলছেন, ও মেহমান, আপনারা কি খাবেন না? আপনারা কি জানেন না, মেহমান যদি না খায় গৃহস্থের অকল্যাণ হয়। আমার বাড়িতে আইসেন, মেহমান হইল রহমত। আপনারা যে খান না, আল্লাহ তো আমারে গুনাহ দিব, আমার তো অকল্যাণ হবে, আমার বরকত নষ্ট হয়ে যাবে। আমার দেশে মেহমান আসলে মানুষ গাল কুচকায়, চোখ কুচকায়, কপাল কুচকায়, আছে না? হ্যাঁ হ্যাঁ। নবীজি বলেন না, মেহমান যখন তোমার বাড়িতে আসে, মেহমান তার রিজিক নিয়ে আসে। কি নিয়ে আসে? রিজিক নিয়ে আসে। এই জন্য আমার বাসায় মেহমান বেশি। মাঝে মাঝে 50 কেজির চাউল নিয়ে আসি। 50 কেজির চাউল দেখা যায় যে আমার 1 মাস যাওয়ার কথা, সেটা 20 দিন যায়, 15 দিন যায়, 16 দিন যায়। তো মাঝে মাঝে জিজ্ঞাসা করি, সমস্যা কি? তুমি কি কাউরে দিয়া দাও? কয় না, তোমার বাড়িতে অগণিত মেহমান। আমি কি এরা কারা? ভিক্ষুক আইসা বলে, আম্মা আমার দুগা ভাত খাওয়ান, আমি 2 দিন ভাত খাই নাই। তো কয়জন আছে? 4-5 জন একসাথে। এটা কি কোনো কথা? একদিন আম্মা ফ্রিজের মধ্যে মাছ আসেনি, মাছ দেন। আমি কি এইরকম ভিক্ষুক তোমার বাড়িতে? বাসা বাঁধা, মাছ কাবারি আহে। আমি কি না, ঠিক আছে, এরকম চালাইয়া যাও। মেহমানদারি করা সুন্নাত কা কইছি, এরাও আমার উপায়ে বইছে। আমি চিন্তা করি, আমার খাজা পীর যদি দয়া করে, মদিনাওয়ালা যদি রহমত করে, আমার কি কোনো সমস্যা? কি কন? আমি কি মেহমান পাঠাইলে তো রিজিকও পাঠা? কি কন আপনারা? মেহমান আসলে রিজিক আসেনি? আসে, আলহামদুলিল্লাহ কন না? মেহমান আসলে বেজার হইয়েন না। বলে 1 দিন থাকবো, 2 দিন থাকবো, 3 দিনের দিন চলে যান, এটা কইেন না। মেহমান আসুক থাকুক, মেহমানের রিজিক মেহমান নিয়ে আসে। আর মেহমান যাওয়ার সময় কিছু রহমত আল্লাহর তরফ থেকে আপনার জন্য দিয়ে যায়। এবার মেহমান 2 জন বললেন, হুজুর চলেন আপনার জমি জমা একটু দেখি। আমাদের দেশে কিছু কৌতূহলী মেহমান আছে না? চুয়াডাঙ্গা আইলে কয়, দেখি আপনার খেজুরের বাগান কয়টা আছে? সারা বছর খালি পইরা থাকলেও শীতকালে বাম্পার। কি কন? চিনির কেজি 120 টাকা, আর গুড়ের কেজি এলো কত? হ্যাঁ হ্যাঁ, 120 টাকাই লাভ। এ মুসলমান, এই যে চোখ দিয়ে তাকাইয়া খেজুরের সাথে আখের গুড় মিলান, আখ দিয়ে তো চিনি বানায় নাকি? হ্যাঁ, চোখ দিয়ে দেখছেন না? কান দিয়া শুনছেন নি? হাতের আঙ্গুল দিয়া লড়াইছেন নি? কথা কয় না, ভয় লাগতেছে। এদের জবান আল্লাহ খুলে দিবে, হাতের আঙ্গুলগুলি সেদিন কথা বলবে, চোখ কথা বলবে,
আপনার জবান সেদিন বন্ধ, জবান হবে না। আপনার পা সেদিন কথা বলবে। ওই যে বাজারে ব্যবসায়ীরা জিগাইছে, কাস্টমার জিগাইছে ভেজালি না খাঁটি গুড়, আপনি ভেজাল মিশে বলছেন খাঁটি গুড়। ওই দিন আপনার জবান বন্ধ, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এটা তোমার এক বান্দা হইয়া আরেক বান্দারে ঠকাইছে। দিয়া দাও। টাকা কোথায় পাবো? টাকা তো আমার কাছে নাই। বলবে ঠিক আছে তুমি নামাজ পড়ছো, নামাজ দিয়া দাও। আট্রসি যাইয়া জিকির করছো, জিকির দিয়া দাও। রমজানে রোজা রাখছো, রোজা দিয়া দাও। বাইতুল্লাহ হজ করছো, হজ দিয়া দাও। বলে আল্লাহ তাহলে আমার কি হবে? বলে এটা আমি জানি না, তার পাওনা তাকে দিয়ে দাও। কি জন্য তার সাথে জুলুম করছো? তুমি সারা জীবন সেজদায় পড়ে থাকলে এক ফোঁটা রস জীবনে বানাইতে পারতা না। আমি আল্লাহর কুদরত দিয়া খেজুর গাছে রস দিছি, ওই রসের মধ্যে আমি মিষ্টি দিছি। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আটশোশির হুজুর কইছে আগে আল্লাহরে ভয় করো। কারে? আল্লাহ অন্ধকারে যেমন দেখে আলোতেও, রাত্রে যেমন দেখে দিনেও। যে আল্লাহরে ভয় পায় উনি কি খেজুরের রসের সাথে চিনি মিশাইব? মিশাবে কোনো দিন? আল্লাহর ভয়। এই জন্য অলিরা বলছে আল্লাহর ভয় করো। ভয় করবেন কারে? একবার খেজুরের রস খাইতে গেছি কুতুবপুর আইসে। এখন বিকালবেলা গাছের মালিকরে লইয়ে গেছি। এখন যেই গাছে গেছি ওই গাছের মধ্যেই দেখি রসও আছে, রসের ভিতরে কি জানি একটা পইড়া আছে। তো পরে আমি জিগাইলাম এটা কি? হুজুর কচু দিয়ে রাখছি। আমি কই কচু কে? হুজুর আপনি জানেন না, এত কষ্ট করে গাছে হাড়ি দিই, আর কে জানি হাড়ি রসও নিয়ে যায়, হাড়িও ভেঙে দিয়ে যায়। তা আমি কিন্তু কচুতে কি লাভ? কচু খাইলে গলাটা ফুলে যাবো, সু তাড়াতাড়ি ধরন যাইব। বিশাল কায়দা বায়দা। হুজুর কচু খাইলেই, এই রস খাইলেই গলা ফুলে যাবে আর তাড়াতাড়ি। আমি বললাম যে এটা মানুষে খাইলে, জাল দিয়ে খাইলে সমস্যা না? কয় না, জাল দিয়ে খাইলে কোনো সমস্যা না। আমি তাইলে অনেকটা বাঁচছেন। নবী ইদ্রিস আলাইহিস সালাম, ভাইরা আমার, দুঃখ লাগে, হাসিও লাগে। গত বছর রাজশাহী থেকে আমার এক ছোট ভাই অ্যাড দিছে ফেসবুকে যে খাঁটি খাজুরের গুড় বিক্রি হয়। তো মেসেঞ্জারে আমার নক করছে, জানে মাওলানা ভাই মাহফিল টাহফিল করে, টাকা পয়সা আছে, হ্যাঁ কিছু তো নিব। তা আমি কইলাম যে আমার 10 কেজি গুড় দে, খাঁটি গুড় দেওয়া লাগবো। ভাইজান বেশি খাঁটি দিলে 3 কেজি, 10 কেজির মধ্যে 3 কেজি চিনি। আর যদি একটু নর্মালটা নেন তাহলে 50-50। আমি কইলাম এটা কোন আজীব দেশে? খাঁটিটা নিলে 3 কেজি, তার মানে কি? কয় ভাইজান এই সিস্টেমেই চলে, যারা ফেসবুকে অ্যাড দেয় এরা সবাই এই সিস্টেমই দেয়, লাগে আমিও সিস্টেম এইভাবেই চালাইছি, নাইলে আমরা পোষায় না। কোন নিজের ভাই বেরাদর নিজের নিকট আত্মীয় হওয়া নেই, এই কথাটা কইছে, বাইরের মানুষ হইলে কইতো। আচ্ছা আপনারা বলেন, যারা ফেসবুকে চমৎকার অ্যাড দিয়া আমাদের আমানতের সাথে খেয়ানত করে, ওরা যদি খাঁটি জিনিসটা দিয়া 100 টাকা বাড়ায় নিত, কোনো অসুবিধা ছিল? কারণ এই রসের মালিক তো আমি না। কি বলেন? মালিক যেই দামে সেল করে আমাকে ওই দাম দিয়েই কিনতে হবে, এটাই সিস্টেম। নবী ইদ্রিস আলাইহিস সালাম 2 জন মেহমান বললেন, হুজুর চলেন আপনার জমি জমা ফলাদি ফসল ফলাদি একটু দেখি। নিয়ে গেলেন তিনাকে। এই যে দেখেন হক কথা কি জিনিস, হকভাবে কিভাবে চলতে হবে। নবী ইদ্রিস বলেন, মাঠে যাওয়ার পরে এবার ওই 2 জন মেহমান বলছে, হুজুর আপনার ফসল তো ভালো না, আপনি এত বড় একজন পয়গাম্বর, আপনার ফসল তো দুর্বল। হুজুর এখন আপনি যদি চান আমাদেরকে সুযোগ দেন, হুকুম দেন, এই এলাকার সব জমি আপনারে আমরা দখল করে দিব, কোনো অসুবিধা নাই। ইনি বললেন, তোমরা কারা, কি জন্য আমার কাছে আসছো? আমার ইমান নেওয়ার জন্য বুঝি আসছো?
তোমরা কি জানো না মানুষের উপর জুলুম করলে বিচার করে কে? দেখছেন নি অবস্থা? কয় মানুষ মানুষের ক্ষতি করলে বাঁচতে পারে, আল্লাহ যদি মানুষের ক্ষতি করে এই মানুষ বাঁচতে কি পারে? পারেনি। কয় তোমরা যেমনে সেমনে যাও, কোনো জোড়া হাত করে বলো হুজুর মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন, আর বলবো না। এবার বাড়িতে আসলেন, এসে বলছে হুজুর আমরা কারা জানেননি? বলে না জানি না। আপনারা মানুষ এতটুকুই জানি, আর তো কোনো পরিচয় দেন নাই। বলে আমি হলাম মালাকুল মউত আজরাইল, আর আমার সঙ্গে আল্লাহর একজন রহমতি মেহমান আল্লাহ পাঠাইছে। এই কথা শুনলেই তো খুশি। কি কন? আমার কাছে যদি আইসা মালাকুল মউত কর সিরাজি, আমি কিন্তু আয়া পড়ছি। কি কন? ওয়াজ টোয়াজ আছে? কথা কয় না, আসেনি? হ্যাঁ। ভাইরা আমার গভীর মনোযোগ লাগান। যেই মাত্র মালাকুল মউত আজরাইল তিনার পরিচয় দিয়ে দিলেন, পরিচয় দেওয়ার পরে নবী ইদ্রিস ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আমি জানতে চাই আমার কি যাওয়ার হুকুম হয়েছে নাকি? বলে এখনো হুকুম হয় নাই, আমি আপনাকে দেখা করার জন্য আসছি, আপনার মেহমানদারি দেখার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। তাহলে খালেস নিয়তে মেহমানদারি করলে আল্লাহ নিজেও মেহমান পাঠায়। ভাইরা আমার এবার দেখেন, ইদ্রিস আলাইহিস সালাম বললেন তাহলে আমার একটা উপকার করেন। বলে কি উপকার করব? বলে ভাই গো আপনি একটা কাজ করেন, আমি তো টুকটাক ইবাদত করি, বেশি করতে পারি না, আপনি আমাকে একটু ওই যে ইন্তেকাল করেন, আমার রুহুটা নিয়ে যান। বলে নেওয়ার পরে আমার রুহুটা আবার ফেরত দিবেন, রুহুটা নিয়ে যাওয়ার পরে আবার ফেরত দিবেন। বলে কেন? বলে এই জন্য আমি শুনেছি পৃথিবীর সবচাইতে কষ্টের জিনিস হলো মানুষের রুহু কবজ করা। আমি শুনছি পৃথিবীর সবচাইতে কষ্টের জিনিস কি? মানুষের রুহু কবজ করা। একজন মানুষ যদি এই পৃথিবীর মধ্যে একবার এসে বলতো হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণার কথা যদি কোনো মানুষ বলতো, মুসলমান জীবনে কোনোদিন কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে সংসার করত না, দুনিয়াদারি করতে পারত না, জংলায় গিয়ে শুধু সেজদায় পড়ে আল্লাহর দরবারে ইবাদত করত, রোনাজরি করত আর কান্নাকাটি করত, কারণ মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। হযরত ইদ্রিস নবী যখন এই কথা বললেন, মালাকুল মাউত ডেকে বলে হুজুর হুকুম ছাড়া করতে পারবো না, হুকুম লাগবে। আল্লাহ হুকুম দিলেন আজরাইল রে আমার বন্ধুর ইচ্ছা পূরণ করো, তিনার রুহুটা কবজ করো, আবার রুহু দিয়া দাও। এবার তিনার রুহু কবজ করা হলো, কিছুক্ষণ পর আবার তিনার রুহুটা ফেরত দেওয়া হলো। এবার ডাক দিয়ে বলেন হুজুর আপনি বলেন তো মৃত্যুর যন্ত্রণাটা আপনার কেমন ছিল? যেহেতু কবরের পাশে বসছেন বাবা, এই জন্য আজকে কথাটা বলে যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, ও ভাই মালাকুল মউত আজরাইল, আমার কাছে মনে হয়েছে যখন আপনি আমার রুহু কবজ করেন তখন আমার মনে হয়েছে আবার জীবন্ত মানুষের শরীরের চামড়া ওই বেলেট দিয়া খোসাইলে একটু একটু করে বের করলে যতটা কষ্ট হয় তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমার হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একটা জীবন্ত উটের চামড়া খোলাইলে উট যত কষ্ট পাইছে ওই রকম কষ্ট আমি ইদ্রিস আলাইহিস সালাম পেয়েছি।
মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহর নবী গো, আমাকে মাফ করে দিবেন। পৃথিবীর মধ্যে সব চাইতে সহজভাবে আমি আপনার রুহ কবজ করেছি, এত সহজভাবে আর কোনো বান্দার রুহ আমি কবজ করি না, আমারে মাফ করে দেন। এত সুন্দর আর এত সহজভাবে কারো রুহু আমি কবজ করি নাই, যত সহজভাবে আপনার রুহুটা কবজ করেছি। গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। এবার ইদ্রিস নবী বলতেছে, ভাইজান আমার একটা আবদার রক্ষা করেন। বলে কি? বলে আল্লাহর জাহান্নামটা আমি একটু জীবদ্দশায় দেখতে চাই। কেন গো নবী? বলে এই জন্য দেখতে চাই। কেন গো নবী, কী জন্য দেখবেন? বলে আমি জাহান্নাম দেখার পরে যেন এবাদতটা বাড়াইয়া করতে পারি, বেশি এবাদত যেন আমি করতে পারি জাহান্নাম দেখে। আমার ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে চাই। আল্লাহ পাক ডেকে বলেন, ও মালাকুল মাউত আজরাইল, আমি তোমাকে হুকুম দিলাম, যাও আমার ইদ্রিস নবীকে যাইয়া ওনাকে আমার জাহান্নাম দেখাও। জোরে বলেন মারহাবা। জীবদ্দশা অবস্থায় দুইজন নবী জাহান্নাম জান্নাত দেখেছে, একজন নবী ইদ্রিস, আরেকজন নবী আমার নবী মুহাম্মাদুর রাসূল। এই দুইজন নবী। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, একটু আস্তে আস্তে কথা বলতেছি এই কারণে, কারণ আমার শরীরটা অসুস্থ কয়েকদিন ধরে। কিন্তু ওয়াদা যেগুলো করছি, আমি যদি আজকে না আসতাম, আমার ভাই ভাবতো হুজুরের মনে হয় টাকা আজকে কম দুমো, আর আপনারা ভাবছিলাম সিরাজি বালা, এটাও দেখি আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। তো এই জন্য অসুস্থ হাজিরা বন্দার গুনাহ মাফ। আমাকে দেখার পরে আপনারা মনে হয়েছে যে না, টাকা টুকা না, আসলে আলমডাঙ্গার মানুষরা হাসান সিরাজি ভালোবাসে, এই কারণে চলে আসছে। কি ভাই ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। আপনারা যেমন সবাই আমাকে চিনেন, আমি হয়তো সবাইকে চিনি না। ওই দিন এনায়েতপুর দরবার শরীফে গেলাম, ইন্ডিয়া থেকে কিছু জাকের ভাই আসছে, 150 জন ভিসার জন্য অ্যাপ্লাই করছে, পাইছে মাত্র 60 জন। 60 জন মাত্র ভিসা পাইছে, এরা আসছে। আসার পরে আমি বেটার ফেসবুক ঘাটলাম, গাইটা দেখি যে উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমার ইউটিউবে গেলাম, যাই দেখি যে উনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে। আল্লাহু আকবার। আমাদের এমপি ক্যান্ডিডেট আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা, প্রতিনিধি নাকি? আচ্ছা আচ্ছা, আসতে দেন, আসতে দেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি। কে আসেন না, আসেন উপরে আসেন, একজন আসলে হবে, আসেন। হ্যাঁ, সাইয়্যিদিনা পড়েন না, আল্লাহুম্মা সাল্লি। এক মিনিট আইসেন যখন, একটু সালাম দিয়ে যান। এটা তো আমি তো খুশি সালাম দিলে, কি করেন আপনারা? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজিমুসান হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমাদের কিন্তু রাস্তা অনেক লম্বা, আমাদের রাস্তা অনেক লম্বা। এইটাকে যতটা ছোট করা যায় আমি চেষ্টা করতেছি।
আমরা ডাইনে বামে তাকাই না। যেহেতু আমাদের কর্মী ভাইরা আসছে, তাদেরকে আমরা যথোপযুক্ত সম্মান দেওয়ার চেষ্টা করেছি। একসাথে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেশব্যাপী ওনারা যদি সহযোগিতা না করত, আমাদের তো ওয়াজ মাহফিল তো 1 মাস আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা। কি কম? আমাদের কর্মী ভাইরা বলছে না, যদি এরকম 1 মাস আগে 2 মাস আগে বন্ধ করতে হয়, তাহলে তো আওয়ামী লীগে বলা আছে। কি কম? আমরা যেহেতু আমগো স্বাধীন দেশ চাইতেছি, তো স্বাধীন দেশে নির্বাচনও চলবে, ওয়াজ মাহফিলও চলবে, দুইটাই চলবে, কোনোটা বন্ধ হবে না। নির্বাচনও আমাদের, মাহফিলও। নির্বাচন আমাদের দেশের খোরাক, মাহফিল আমাদের ইমানের খোরাক। কথা বলুন ঠিক না বেঠে? এবার দেখেন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর জাহান্নাম ঘুরতে গেছে। কই গেছে? আমার দিকে, আমার দিকে, অ্যাটেনশন প্লিজ। কার দিকে? জাহান্নাম। জাহান্নামটা লাকড়ি দিয়া জ্বালায় না, জাহান্নাম জ্বালায় হলো পাথর দিয়া। পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বলে, আর কয়লা দিয়া ইটের বাটা জ্বলে, লাকড়ি দিয়া আমাদের বোনদের ভাইদের চুলা জ্বলে, তবারুকো লাকড়ি দিয়া জ্বলে। আর একটু কঠিন জিনিস যখন মাটি পোড়াইবেন, মাটি আর চলবে না, লাকড়ি চলবে না, তখন কয়লা ছাড়া ভালো ইটা হবে না। ইটার চাইতেও কঠিন জিনিস পোড়াবেন আল্লাহ, মানুষ পোড়াবে। এই মানুষ পোড়াইবেন আল্লাহ কোনো মাটি দিয়া না, কয়লা দিয়া না, লাকড়ি দিয়া না। আমার আল্লাহ পোড়াবেন কি দিয়া জানেননি? আমার আল্লাহ পোড়াবেন পাথর দিয়া, জাহান্নাম আগুন জ্বালাবে। একজন আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, জীবনে এত আমল করছি, আমি তো 1 চান্সেই জান্নাতে চলে যাব। এই অহংকার কি আমাদের করা উচিত? আমল দিয়ে কেউ জান্নাতে যাবে এরকম সুযোগ সুবিধা আসেনি দেশে? নাই। আমল দিয়া কেউ যাবে না, আল্লাহর করুণা দিয়া যাবে। আমার নবীর শাফাআত ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে না। জবান খুলে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, মহাব্বতের কান লাগায় দেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবার তিনি কি করলেন? ভাইরা রে, ইদ্রিস আলাইহিস সালাম ঘুরে এসে এবার ওনার মনের মধ্যে একটা আশা জাগলো, যেটা চাই সেটাই তো পাই। কি কর? মরতে চাইছে, মরার পরে জীবন চাইছে। আল্লাহ বললেন না, নিষেধ করা যাবে না, যাও তারে মরণ দাও, আবার জীবন দাও। জাহান্নাম দেখতে চাইছে, আল্লাহ কয় যাও জাহান্নামে নিয়ে যাও, জাহান্নাম দেখে নিয়ে আসো। এবার ডাক দিয়ে বলে, ভাই মালাকুল মাউত আজরাইল, আমার জন্য আরেকটা কাজ করো। বলে সেটা কি হুজুর বলেন? বলে আমাকে আল্লাহর জান্নাতটা একটু দেখাও। কি জন্য জান্নাত দেখবেন? আমি যেন জান্নাত দেখে দেখে আল্লাহর দরবারে সেজদা করে, বেশি করে সেজদা করতে পারি, আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন তিনি জান্নাতে যাবে, এত আমল করেছেন, বহুত পরিমাণ আমল, আমল দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। একদিন তিনি এশার নামাজের পরে ঘুমাইলেন। ওই ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতেছে, সর্বনাশ, হাসরের ময়দান শুরু হয়ে গেছে। আল্লাহ নিজে দাঁড়াইছে মিজান নিয়া, নেকির পাল্লা ওজন করতেছে, গুনার পাল্লা নিজে ওজন করতেছে। চুরিদারি করার কোনো সুযোগ নাই, ঘুষ ঘাস দেওয়ার কোনো সুযোগ নাই। এমত অবস্থায় কি হলো দেখেন বাবাজিরা, গভীর মনোযোগ লাগাইয়া দেন। এবার ওই বিশাল লম্বা লাইন, মুহূর্তের মধ্যে লাইন শেষ হয়ে তিনার জায়গার মধ্যে আসছে। এবার তিনার বিচার কার্য শুরু হবে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, উনার বিচার হবে একটু পরে, উনার বিচার হিসাব নিকাশ একটু পরে হবে। আগে
জাহান্নামের দুইজন ফেরেশতাকে হুকুম দিলেন, তোমরা যাও তিনাকে আমার জাহান্নামটা দেখে নিয়ে আসো। এখন বলেন তো, জাহান্নাম কি শান্তির জায়গা না শাস্তির জায়গা? হ্যাঁ, শাস্তির জায়গা। জেলখানায় সবাই থাকতে চায় না, গারদখানায় সবাই থাকতে চায় না। বাজান গভীর মনোযোগ, রিমান্ডের কথা শুনলেই মানুষের জ্বর চলে আসে। এই রিমান্ডের আরেক নাম হলো জাহান্নাম। কবরের আযাবি যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল এবার জাহান্নামটা চতুর্পাশে যেই মাত্র ঘুরাইছে, গলা শুকাইয়া কাঠ হইয়া একেবারে নাভি পর্যন্ত শুকাই গেছে পানির পিপাসা। এই পানির পিপাসায় যেই মাত্র শুকাইয়া গেছে, দুই পাশে জাহান্নামের ফেরেশতারা ধরে আছে, আর আল্লাহ সামনে দাঁড়ানো। এখন বিচার কার্য শুরু হবে। কয় আল্লাহ, আমার একটা কথা শুনেন। কয় কি কথা? কয় আগে আমার একটু পানির ব্যবস্থা করেন। কয় এখানে তো পানি টনি নেই। কি কোন রিমাইন্ডে পানি আছে? হ্যাঁ, পানি দে, এত সোজা। ফানি দিলি কি এটা রিমান্ড হয়? সব কিছু দিয়ে কষ্ট দিয়া সত্য কথা বাইর করবে, এর নাম কি? রিমান্ড। এবার বলছে না, এখানে বিনা পয়সায় পানি নাই। পয়সা পাইব কই? হাসরের ময়দান তো হাসরের ময়দান। আমার ইমরান মাঝহারি কয়, সবাই কয় আমার পেট বড়। পেট বড় হলে কি হবে? দুটা জিনিস মানুষের সাথে যাবে, একটা হলো পেট আর একটা হলো দাড়ি। আমি কি তোর পেট আছে, দাড়ি তো নাই, দাড়ি আছে 3-4টে, হবে কি কয়? অসুবিধা নাই, 50-50। দাড়িও লাগতো, পেটও লাগতো। দাড়ি যেহেতু না, এই জন্য পেটটা বড় বানাইস। বাইরে আমার, যেই মাত্র আল্লাহ পাক বললেন এখানে কোনো পানির ব্যবস্থা হবে না, বিনা পয়সায় কাউকে এখানে পানি দেব না, পানির বিনিময় একটা আছে। বলে আল্লাহ কি বলেন? বলে তোমার জীবন থেকে নেক দেওয়া লাগবে। বলে যত খুশি নিয়ে যান, পাহাড় পরিমাণ নেক থেকে একটু পানি দিবেন, আর কতটুকুই বানিবেন বলে না, তোমার জীবনের সমস্ত নেকগুলি যদি দাও, তাহলে আমি এক পেয়ালা পানি তোমাকে দিব। দেখেন অবস্থা, এক পেয়ালা পানি দিব, সারা জীবনের নেকের বিনিময়ে জান্নাত কোথায়? দেখেন তো অবস্থা। যিনি চিন্তা করলেন আমি বিনা হিসাবে জান্নাতি, এত পরিমাণ আমল আমি জীবনে করেছি, এই জন্য নামাজ পড়ো আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, ভিক্ষুককে ভিক্ষা দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে সাহায্য করবে লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলুন ঠিক না বেটে? এই সব কিছু যখন আল্লাহর জন্য হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে আপনার জন্য একটা সূরত নিয়ে আসবেন। ওই সূরতের নাম হলো সূরতে রহমানী। কি সূরত? দয়ার সূরত, সূরতে রহমানী। রহমানের সূরত আপনার কাছে নিয়ে আসবে। তখন যখন রহমানের সূরত নিয়ে আসবে, আল্লাহর মায়া লাগবে। আপনার আমলগুলি, নেক আমলগুলি শুধু দেখবে, গুনাহ দেখবে না, সাথে সাথে আপনাকে মাফ করে জান্নাতে পৌঁছে দিবে। মনে আসেনি আপনাদের ওয়াজ? ইদ্রিস নবী কি বলছে? জান্নাত দেখার পর এখন কই যায়? জান্নাতে। ফাইলে কোনো সমস্যা আছে? কি কন? ফাইলে সমস্যা আছে? আমরা প্রথম গেছি, হুজুর আমারে মুরিদ করান। এখন হুজুরে মুরিদ করাইছে, মুরিদ করাইয়া আমার যেমন তেমন হুজুরে বিপদে পড়ে গেছে। এখন আমার ছেলের বিয়া, আমার মেয়ের বিয়া, ফুলার চাকরি, মায়ের জামাইয়ের চাকরি, জামাইয়ের বিদেশ, আমার অসুখ, আমার বিসুখ, আমার জমিদারি, আমার ক্ষেত খামারি, সব এখন হুজুরের কাছে দিয়ে আমি রিল্যাক্স। কথা কয় না, কথা কয় না। আমার পৌষ মাস হুজুরের মুরিদ করাইয়া হুজুরের কি বিপদে আছে এবার দেখ। আমি এখন ফুলায় কান্দে কথা শুনে না হুজুরের কাছে, পেটের ব্যথায় ডাক্তারে কাম হয় না হুজুরের কাছে, জমিনের মধ্যে ফসল জ্বলে গেছে হুজুরের কাছে, ছেলের বিনাশ হয় না হুজুরের কাছে, দৌড়াইয়া যায়, বিনাশ হয়ে যায়, চাকরি হয়ে যায়, ব্যবসা হয়ে যায়, ফসল বাইরা যায়, সব কিছু এখন হুজুর। হুজুর কেবলা যান বলেন, বাবা আপনাদের নালিশগুলি আপনারা করেন আমার কাছে, আপনারা করার পরে বাবা আমি আপনার দাদা পীরের কদম ধরে আল্লাহর কাছে বলি। মারহাবা কর না। আমরা হুজুরের কাছে কেন বলি? এই জন্য আমাদেরকে কয় আমরা শিরক করি। কয় তোমার সমস্যা তুমি আল্লাহর কাছে বলো। এই বেটা আমি যা আমার পীরের কাছে বলি এটা আমি জানি। আমার পীরের কাছে আমার বলার উদ্দেশ্য, কারণ সাহাবা আজমাইন যখন কোনো বিপদে পড়তো দৌড়াইয়া তারা নবীর কাছে যাইতো, নবী আল্লাহর কাছে বলতো, আল্লাহ দরখাস্ত কবুল করত। ঠিক না বেঠিক? আমরা নবীর সুন্নাত আদায় করি রে। এখন তো নবী নাই, আছে নবীর নায়েবরা, নবীর নায়েবদের কাছে বলি, কারণ আমার দরখাস্ত কবুল হইতে পারে নাও পারে, 50-50 চান্স। আল্লাহর ওলি যারা, মাহবুব বান্দা যারা, এদের দরখাস্ত আল্লাহ কোনোদিন ফিরায় না, ফিরায় না, ফিরায় না, ফিরায় না। কথা বলুন ঠিক না বেঠিক? হযরত ইদ্রিস আলাইহিস সালাম যেই মাত্র বললেন, ভাই আজরাইল আমার একটু নিয়ে যাও, আমি আল্লাহর জাহান্নামে জান্নাত একটু দেখতে চাই। আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, আজরাইল যাও, আমার ইদ্রিস নবীরে তুমি জান্নাতে পৌঁছে যাও। কিন্তু সেখানে যখন রওনা করলেন, বিত্রে বিত্রে তিনি একটা নিয়ত করছেন, জান্নাতে যদি একবার ঢুকতাম পারি আমি জান্নাত থেকে আর বের হব। বিত্রে বিত্রে চালাকি। আজরাইল তো বুঝে নাই। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, যাও আজরাইল, আমার বন্ধুরে আমার জান্নাত দেখাও। জান্নাত দেখাবে। এবার জান্নাত দেখাইতে যাওয়ার পরে জান্নাতের সবচাইতে বড় দরজার নাম হলো রাইয়ান। উত্তম জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউসের ওই রাইয়ান গেটের মধ্যে যাইয়া তিনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এবার মালাকুল মাউত বলেন, হুজুর এই দুনিয়ার জুতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আপনি দুনিয়ার জুতাগুলি খোলেন, জান্নাতে যাইতে হবে খালি পায়ে।
আট্রসি খালি পায়ে গেলে কত বেড়ার কত কথা। আমার হুজুর বলেন বাবা, আমাদের জুতার তালুর মধ্যে পায়খানা প্রস্রাব থাকে, কত ধরনের ময়লা থাকে বাবা। এই জন্য আমার এই বাড়ির মধ্যে যারা আসে, আমার বাড়ির প্রতিটা ইঞ্চি জমি আমি মানুষের সেজদার জন্য বানাইছি। এই জন্য বাবা আমি নিজেও এই বাড়িতে জুতা ব্যবহার করি না, আপনারাও জুতা ব্যবহার কইরেন না। এখন জুতা ব্যবহার না করার কারণে আমাদের সমালোচনার অভাব না। আগে বুঝা লাগবে মজা মিয়া, তারপরে গজা দিয়া তুমি কথা কও, সমস্যা নাই। আলোচনা বুঝা লাগবে। তবে হ্যাঁ, এই যাবৎ পর্যন্ত যারা আট্রসির সমালোচনা করছে, সব বেড়ায় আট্রসি যাইয়া ক্ষমা চাওয়া লাগছে। তোমরা যারা সমালোচনা করো তৈরি হয়ে যাও, সময় নাই, সময় নাই। আট্রসি না গেলে পিঠের চামড়া থাকবে। আমরার কোনো রাজনীতি মাজনীতি নাই, কথা কর। আট্রসির কোনো মার্কা আসেনি, আমগো মার্কার দরকার নাই। আমগো মার্কা হলো মদিনা, কথা বলুন। আমগো মার্কা হলো পতাকা, হলো আল্লাহু আকবার পতাকা, যেটা মদিনায় মসজিদ নববীর মধ্যে আসে, সবুজ পতাকা। আর সেই পতাকা চলতেছে, উঠতেছে 80 বছর ধরে বিশ্ব জাকের মঞ্জিলে। আরে বিশ্ব জুড়ে বিশ্বের জাকের, আমরা যে ভাই ভাই, এই জগতে খাজা বাবার তুলনা যে নাই রে, বাবার তুলনা যে নাই। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বাইরে জুতা রাইখা যেই মাত্র ভিতরে ঢুকছে গেটের মধ্যে, আজরাইল কয় ভাইজান আমি কিন্তু দাঁড়ানো, আপনার নিয়ে দুনিয়ার মধ্যে যাব, দেরি কইরেন না। এবার তিনি বললেন ঠিক আছে আমি আসতেছি, দেখা হবে। কিছুক্ষণ পরে তিনি ঘুরে আসলেন, কিন্তু জান্নাত থেকে তিনি বের হয় না। মালাকুল মাউত আজরাইল বলেন ভাইজান আপনি কি দুনিয়ায় যাবেন না? বলে না, যাব না। মারহাবা কও, হয় নাই? আরো জোরে বলো। কয় আমি দুনিয়ায় যাব না। কয় কেন? কয় আমি বলছিলাম জান্নাত থেকে আইসা আপনার সাথে সাক্ষাৎ করব, দুনিয়ায় যাব এই ওয়াদা আপনার সাথে করি নাই। আল্লাহ কি বলেন ইদ্রিস নবী গো, কি জন্য আপনি দুনিয়ায় যাবেন না গো নবী? আমার আল্লাহ পাক যেই মাত্রই প্রশ্ন করলেন, ইদ্রিস নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি শুনেছি তোমার জান্নাতে মৃত্যু ব্যতীত কোনো মানুষ আসবে না, আর জাহান্নাম না দেখা পর্যন্ত তোমার জান্নাতে আসবে না। আল্লাহর শরীয়তে আমার একবার মৃত্যু হয়েছে, তোমার জাহান্নাম আমি দেখেছি, আর তুমি ওয়াদা করেছো যাকে একবার জান্নাতে পাঠাইবা আর কোনোদিন জান্নাত থেকে তাকে বের করবা না। মালিক তুমি তো ওয়াদার বরখেলাপ করো না, কি জন্য গো মালিক আমার জান্নাত দিয়া বের করবা? আল্লাহু আকবার বলেন না, না হয় নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মালাকুল মাউত আজরাইল তুমি চলে যাও, আমি আমার ইদ্রিস নবীরে যেদিন বানাইছি এইভাবে আমার জান্নাতে জীবিত অবস্থায় তাকে আমি জান্নাত দিব, এটা আমি আল্লাহ তার তাকদীরের মধ্যে লিখে দিয়েছি। ও মালাকুল মাউত আজরাইল তুমি তোমার ডিউটিতে চলে যাও। হযরতে আজরাইল হাসতে হাসতে চলে গেলেন। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। একটা মোবাইল তো দিবা আমার।
وعلى آل سيدنا প্রিয় হাবিব আমার কি নামে ডাকি প্রিয় হাবিব আমার কি নামে ডাকি কি নামে ডাকি বলো কি নামে ডাকি বলো এই অধমে প্রিয় হাবিব আমার কি প্রিয় হাবিব আমার কি নামে ডাকি প্রিয় কি নামে ডাকি কি নামে ডাকি বলো কি নামে ডাকি বলো এই অধমে প্রিয় কি না কি প্রিয় প্রিয় ভাইরা আমার এই কবরের কাছ থেকে কবরের কথা বলতে গিয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট কথা বললাম। এটা বোঝানোর জন্য 3টা উদাহরণ আপনাদেরকে দিলাম। এই দুনিয়া থাকার জায়গা না, বরং হুজুর কেবলা জান বলতেন, বাবা এই দুনিয়ার প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আপনাকে দেওয়া লাগবে, প্রতিটা নিঃশ্বাস। এই জন্য কেবলা জান হুজুর বলতেন, বাবা প্রতিটা নিঃশ্বাসের হিসাব আপনাকে দেওয়া লাগবে। এই নিঃশ্বাস আল্লাহ জিকির ব্যতীত যেই নিঃশ্বাস আপনি ফেলেছেন, ওই নিঃশ্বাসটা কি জন্য ফেললেন? জিকির ব্যতীত নিঃশ্বাস যদি আপনি ফেলেন, এই নিঃশ্বাসের হিসাব আপনাকে দেওয়া লাগবে। এই জন্য কেবলা জান হুজুর বলতেন, হর নিঃশ্বাসে হর দমে আল্লাহর জিকিরে তোমরা মশগুল থাকো, জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক? নসিহতের মধ্যে আছে না কথাটা? হর নিঃশ্বাসে হর দমে আল্লাহর ইয়াদে মশগুল থাকো। আবার কখনো লেখা আল্লাহর জিকিরে মশগুল থাকো। কেন লিখলেন? কারণ আল্লাহ প্রত্যেকটা জিকিরের হিসাব। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না এইভাবে না, বাহিরের থেকে মনে হইতেছে লোকজন নাই। আসলে কি আপনারা আসেন না নাই? রাত্রে ফোনে 11টা বাজে, একটু সবাইরে জানা দেওয়া উচিত না? কি কন? একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام. والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. তেলাওয়াত ভালো লাগে সবার? শুনতে ভালো লাগে ঠিকই, পড়তে কোনো ভালো লাগে না। আমি তো তেলাওয়াত করছি, আপনারা শুধু আল্লাহু আকবার বলছেন। বলেন তো শীতটা কি কমছে না বাড়ছে? হ্যাঁ, শরীরের সমস্ত পশমগুলিতে একটু একটু পানি আসতেছে না? হ্যাঁ, এই আল্লাহু আকবার হলো এই পশমের খোরাক। যতগুলি পশমের গোড়া দিয়ে একটু একটু করে পানি সুই সুই করে আসতেছে, এই প্রত্যেকটা পশমের গোড়া এরকম ৩৩ কোটি পশম আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ দিয়েছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। কত কোটি? কোন বিজ্ঞান গণে দেখছে? এটা ইলমে তাসাউফের চোখ। এই চোখ দিয়া গণতে হয় না, এই চোখ দিয়া গণা লাগে না। এটা যখন তাকায় সংখ্যাটা হাতের তালুর মধ্যে চলে আসে। ঠিক না ভাই? ঠিক। শুধু তাকাইতে দেরি, সংখ্যাটা সামনে আসতে দেরি হয় না। কারণ কি জানেননি? নবী মেরাজ থেকে এসে যখন মেরাজের আলোচনা করতেছিলেন, তো উতবা সাহাবা আবু জাহেল এরা বলতেছিল মোহাম্মদ মেরাজে গেছে, এটা একটা গাজাখুরি কথাবার্তা। এখান থেকে বাইতুল আকসার জেরুজালেমে আমাদের সময় লাগে প্রায় 15 মাস। কত মাস? একটা রাত কইতো তাও বুঝাইতাম, এক রাইতো না, সামান্য কিছু সময় নাকি বেড়ায় বাইতুল মাকদাস হয়ে আরশে আজিম হয়ে ঘুরে আসছে। এটা গাজাখুরি ছাড়া আর কিছু। তো নবীজি সব কথা বলতেছিলেন। এমন সময় একটা কাজ করেন, উতবা সাহাবা কা হুজুর, মনে কিছু নিয়েন না, তাকে হুজুর হইল তো আবু জাহেল। হুজুরকে? আবু জাহেল। তো বলেন একটা প্রাথমিক পরীক্ষা হয়ে যাক, মোহাম্মদ যে বাইতুল্লাহ গেছে, যাইলেও যাইতে পারে। নবী তো হতবাক, সর্বনাশ, আমি কি জানালা দরজা গুনতে গেছি, আমি নামাজ পড়তে গেছি, আমাকে নিয়ে জিবরাইল চলে গেলেন আরশে আজিমে, আমি তো এত জানালা দরজা জানি না, এখন যদি না বলতে পারি তাও তো বিপদ। এরা বলবে তুমি সত্যিই তুমি মিথ্যাবাদী, তুমি যাও নাই। আল্লাহ, আপনার বন্ধু মোহাম্মদ তো জীবনে মিথ্যা বলে নাই, এখন আমি কিভাবে সত্য কথা বলবো আর কিভাবে জবাব দিব? জবাব দেওয়ার ব্যবস্থা আপনি করে দেন। আপনারা বলেন তো আল্লাহ কি পারেনি? সম্ভব নেই। কয়দিন লাগবে? কুন আর ফায়া কুন বলতে যতক্ষণ, তার সে 1000 গুণ কম সময় লাগবে শুধু আল্লাহ হ্যাঁ বলে দিতে। আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাইয়া, আমার বন্ধুর সামনে যাইয়া
ওই বাইতুল আকসা মসজিদটাকে ধরো। আমার বন্ধু একটা সাইড করে ধরবা, আমার নবী এক এক করে সমস্ত ঘটনাগুলি খুলে বলবেন। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব গোলামের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব গোলামের রাখছো কেন রে, প্রিয় হাবিব গোলাম। ওই পাশে বসুন আলোতে দূরে, ও প্রিয় হাবিব গোলামের রাখছো। এবার মনের কথাগুলি আমি এক এক করে আপনাদেরকে 2-3 মিনিটের মধ্যে বলে দেব। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা? খারাপ লাগতেছে না তো? আচ্ছা, আমি কি বলতে চাই, কেন বলতে চাই, এ কবর, এই তুই কে রে, ফুল গনতেছে, তুই অঙ্ক ভালো করবি, যা এদিকে আয় আমার কাছে। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আকিব। এখানে দাদা আছে না? কে দাদা কে? হ্যাঁ, তাহলে একটু আমার দিকে চাইয়া বয়। দাদা না থাকলে কি এত বড় কুলজা নাতির হয়নি? মৌলবীর খেয়ার দিয়া বইয়া কবিতা পড়ুন, এত সোজা কি খন হয়? দাদা থাকতেই নাইলে নাও থাকতেই। কি খন? হ্যাঁ, নবীজি নামাজ পড়ে, ইমাম হুসাইন কান্দের মধ্যে 2টা বই রইস। হুসাইনের কাছে নানা তো নানাই, হুসাইন কে আর বুঝে কোনটা নানা আর কোনটা নবী। হুসাইন কান 2টা বই রইস। নবীজি কিছুক্ষণ অপেক্ষা করে ঝাড়া মেরে ফেলে দিলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন যে আপনার পিঠে আর ঘাড়ে বসছিল, খেলতেছিল, আল্লাহ পাক খুব সুন্দর নজরে দেখতেছিল, আপনি হুসাইনকে আবার আপনার ঘাড়ে তুলে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য নাতিরা, জিয়ের ঘরের নাতি হোক আর ফুলার ঘরের নাতি হোক, নাতিরা নাতনিরা যত জ্বালায়, দাদারা কোনোদিন বিরক্ত, নানারা কোনোদিন বিরক্ত। কিন্তু ডিজিটাল বউরা এখন দাদার কাছে আর নানার কাছে আর নানির কাছে দাদির কাছে যাইতো দেয় না, কয় এটা অ্যানালগ, আমরা ডিজিটাল। কি কোন আমরা, এরা যাইতো দেয় না, এরা নিজের কাছে আগলায় রাখতো চায়। এখন ফুলাফাইন তো চালাক, ফুলাফাইন ফুসুর করে সুযোগ পাইলেই জায়গা, কয় দাদা তোমার কাছে আইতো দেয় না। এখন বউ তো ডিজিটাল, কয় না এই বুইরা আমার ফুলা নষ্ট করে লাইব, আরে হে কি নির্বাচনে দাঁড়াইব নি? কয় হ্যাঁ আমার ফুলা নষ্ট করে লেব, মাইয়া নষ্ট করে লেবে, হেরে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে পাঠা। নালতি সমস্ত মেয়ের উপরে যারা স্বামীকে কুপরামর্শ দিয়া শ্বশুর শাশুড়িরে, হ্যাঁ, মুরব্বীদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এদের জন্য নালত। কারণ এরা জীবনে নিজেরা যখন আবার বৃদ্ধ হবে, এদের সন্তানরাও এদেরকে আবার বৃদ্ধাশ্রমে পাঠাবে। বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, এরপরে আজকে দোয়া করে দেব। কবরের পাশে বসছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বাবা মায়ের কবরে নবী নিজে দোয়া করেছেন, উম্মতের জন্য নবী নিজে দোয়া করেছেন। বলেন তো, এই যে লাইলাতুল বরাত আমাদের সামনে আসতেছে, এই লাইলাতুল বরাতটা এত দামি হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, এই রাত্রিতে উম্মতের এত গুনাহ মাফ করবে, আর পৃথিবীর অন্য কোনো রাত্রিতে এত গুনাহ মাফ করবে না। এই জন্য এই রাত্রটা উম্মতের জন্য দামি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমরা 12 জন স্ত্রী, 12 জনের ঘরে নবী 12 দিন থাকতো। ওই রাত্রটা ছিল আমার, আমি আয়েশার ছিল। নবী আমার ঘরে আসে না, আসলেন আমি আয়েশা ঘুমিয়ে গেলাম। নবীজি
আমার এই ঘুমের মধ্যে রাইখা নবীজি চলে গেলেন। আমি ভাবলাম নবী হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। সব বিবির ঘরে খুঁজলাম, কোনো বিবির ঘরে নাই। না পাওয়ার পরে খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে গেলাম। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে আমি দেখতেছিলাম আমার নবীজি এইভাবে দুটা হাত উপরে উঠাইয়া, এমন ভাবে তিনি উপরে উঠাইলেন, নিচ থেকে দুখানা বগল দেখা যাচ্ছিল। এত উপরে হাত উঠাইয়া চোখের পানিতে বুক ভিজিয়ে আল্লাহর নবী আরজ করতেছিলেন, আল্লাহ গো আমার উম্মতদেরকে মাফ করে দেন। আম্মা জান বলেন, আমি নিজেও হাত তুললাম, দোয়া করলাম। দোয়া করে আমার প্রাণের ভাইরা, আমি নিজেও দোয়া করলাম, হাত উঠাইলাম। মোনাজাত শেষে নবীজি বললেন, আয়েশা রে, আপনি কি মনে করেছেন রহমতের নবী আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার উপরে জুলুম করেছে? বলে, ইয়া রসুল আল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক নবী গো। এই রাতের হাকিকতটা কি গো নবী, আমাকে একটু বলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি কি জানো না এই রাত্র হলো নিসফু শাবান রাত্র? নবী গো, আমরা যদি নিসফু শাবান পেয়ে যাই আমরা কি করবো গো নবী? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ফাসুমু নাহারাহা ওয়াকুমু লাইলাহা ফাসুমু নাহারাহা ওয়াকুমু লাইলাহা ফাসুমু নাহারাহা। রাত্রিবেলা তোমরা নামাজ পড়বা, দিনে তোমরা রোজা রাখবা। আর এই কারণে রোজা রাখবা কারণ বনি কলবের যেই পরিমাণ ভক্তি তারা পালন করে, ওই পরিমাণ উম্মতের গুনাহ লাইলাতুল বরাতে আমার আল্লাহ ক্ষমা করবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাইলে লাইলাতুল বরাত নিয়া, নিসফু শাবান নিয়া কোনো দলাদলি না। কথা কোন দলাদলি আছে? লাইলাতুল নিসফু শাবান নিয়া, সবে বরাত নিয়া কোনো দলাদলি না। নবী বলছেন, ফাসুমু ফাকুমু লাইলাহা, রাত্রে তোমরা নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। নবী বলছেন, কিয়াম করো, নামাজ পড়ো, আর দিনের বেলা রোজা রাখো। আমরা কিয়াম করব, জিকির করব, নামাজ পড়ব, হাত্তা মাতলাইল ফজর, ফরজ ফজর পর্যন্ত এই রাতের ইবাদত আমরা করব। রাজি আছেন না? না, দুই হাত উঁচু করে বলেন, আছেন না? নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।